তো আমরা বলছিলাম যে আমরা প্রতিদিন সকালবেলা যে জিনিসটা করব সেটা হচ্ছে পাওয়ার চেক করব। পাওয়ার মানে পেট্রোল, ফার্স্টে আমরা পেট্রোল চেক করব। সো এটা হচ্ছে আমার ফুয়েল গ্যাস। তো এটাই টোটাল 5 দাগের মধ্যে 4 দাগ, মানে মোটামুটি ফুল দেখাচ্ছে। কারণ প্র্যাকটিক্যালি কতটুকু ফুল আমরা তাহলে একটু চাবিটা দিয়ে একটু চেক করে ফেলি। এখানে ফুয়েল লেভেলটা কিন্তু দেখেন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি চাইলে এই যে একটু ঝাঁকিও দিতে পারি, এই যে ফুয়েলটা কতখানি আছে। আমি চাইলে লাইট ধরে দেখতে পারি। হ্যাঁ, আমাদের ইয়েতে তো দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ওকে। না, এটা আপনি আধা কেজি থাকলে আধা লিটার থাকলে এরকমই দেখায়। আচ্ছা, কিন্তু আপনি এইভাবে ঝাঁকি দিলে কিন্তু আপনার যদি আধা কেজি থাকে এত উপরে উঠবে না। এটাই দেখেন অলরেডি কিন্তু এই নেক, এটাকে ফুয়েল নেক বলে। হ্যাঁ, নেকের উপরে উঠে আছে, তার মানে উনি অলরেডি ওভারফিল করেছিলেন। ঠিক আছে, সো আলটিমেটলি এটাতে আমার পর্যাপ্ত ফুয়েল আছে। ওকে, সো আমি এখন এটা লাগিয়ে দিই। এরপরে হচ্ছে আমরা অয়েল দেখবো। তো অয়েল দেখার জন্য আমার এই বাইকটাতে আমার সামনে এটা ডিস্ক আছে, তার মানে এখানে আমার একটা হাইড্রোলিক ইউনিট আছে। ঠিক আছে, সো সামনের ব্রেকের হাইড্রোলিক ইউনিটটা হচ্ছে এটার ভিতরে দেখে না। আচ্ছা, এইখান থেকে হচ্ছে আমি লেভেল দেখতে পাবো, আর এটাকে অ্যাক্সেস করতে হলে পাশে যেতে হবে। সো এখানে একটু দেখেন আপার লেভেল এখানে লেখা আছে, লোয়ার লেখা আছে লো। হ্যাঁ, এখানে আপ, এবং অয়েল লেভেলটা দেখেন আপের একটু নিচে, ইউর নিচে দেখেন একটা বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফ্লুইডটা কোথায় আছে, ইউর একটু নিচে, ওখানে আলো ধরলেই বোঝা যাচ্ছে। উপরে একটু সাদা, নিচে যে ফুয়েল আছে। কি অয়েল বলেন এটা? এটা ব্রেক ফ্লুইড। মানে কতটুকু থাকলে ভালো? এই যে দেখেন এখানে বলাই আছে আপার লেভেল পর্যন্ত থাকার কথা, একটু ক্ষয় হওয়ার পর ইয়ে নামবে, লোয়ারে নেমে গেলে সমস্যা। সো ইন বিটুইন থাকলে অসুবিধা নেই, একদম দৈনিক আপনাকে আপডেট করতে হবে তা না। ইন বিটুইন থাকলে সমস্যা নেই, কারণ আপনি সবসময় যখন সার্ভিস করবেন আপারে করে দিবে, বাট ব্রেক প্যাড যখন ক্ষয় হবে একটু নামবেই স্বাভাবিক। যখন দেখবেন লোয়ারে চলে আসছে বা লোয়ারের কাছাকাছি চলে আসে তখন আপনাকে রিফিল করতে হবে ডেফিনেটলি, কারণ আমার ব্রেক যত ক্ষয় হবে ওইটা তত চাপতে থাকবে ভেতর দিকে, সো এখানে নিচে স্পেস বেড়ে যাবে। আমরা অয়েলের দিকে চলে যাই তাহলে। ফার্স্ট অয়েল যেটা সব বাইকে কমন আছেই। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেই ইঞ্জিন অয়েলের লেভেল চেকের জায়গা। আচ্ছা, ভাইয়ার একটা কোশ্চেন আসছিল এই জায়গায়, উনি আসুক, আমরা ততক্ষণে শুধু আপনাদেরকে এইটুকু দেখাই যে এইটা আমরা শুরুতে এরকম একটু মুছে নিব অলওয়েজ, কারণ এই জায়গা দিয়ে অবশ্যই ধুলাবালি থাকবে, সেই ধুলাটা ভেতরে চলে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, বাইকের অয়েল লেভেল দেখার অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যে ইঞ্জিনটাকে একটু ওয়ার্ম আপ করে নেওয়া, 2 থেকে 3 মিনিট চালায়, তারপরে আবার 2-3 মিনিট ওয়েট করা, তারপরে চেক করা। বাট আপনি যদি সকালবেলা রেগুলার চেক করেন তাহলে আপনি দুইভাবেই করে দেখতে পারেন যে ডিফারেন্স হয় কিনা। সাধারণত গরমের দিনে এটা ডিফারেন্স হয় না, এই ডিফারেন্সটা হয় একটু শীতের দিনে। সো গরমের দিনে হয় না, সেক্ষেত্রে আপনি একদম কোল্ড ইঞ্জিনেও এটা চেক করতে পারেন। ঠিক আছে, সো চেক করার নিয়ম কি, আমার পুরোটা এরকম বের করতে হবে। এখন এটা পুরোটাই ভেজা, কারণ ইঞ্জিন চলেছে, পুরোটা ভেতরে ইয়া হয়ে গেছে। আমাকে এটা পুরোটা মুছতে হবে, একটু একটা ন্যাকড়া দিয়ে মুছে এখানে দিব। প্যাচ দেওয়া যাবে না। 2-3 মিনিট চালানোর পরে রিফিল করতে হবে না? 2-3 মিনিট চালিয়ে 2-3 মিনিট আবার রেস্ট, কারণ তা নাহলে হেডে আবার অয়েল থেকে যাবে, সেটা নিচে নামবে না। বাট এটা শীতকালে বেশি দরকার হয়, গরমের দিনে আপনি দেখবেন ডিফারেন্স খুব বেশি না। এই যে এটা হচ্ছে আমার টপ মার্ক ও। ঠিক আছে, আপনি এইভাবে করে ঢুকালে এই পাশের পুরোটা ভিজবে, ওই পাশ এইভাবে করে ঢুকালে এই পাশের পুরোটা ভিজবে। আলটিমেটলি পুরোটাই আছে, এই যে এখানে যতখানি দাগ কাটা আছে ক্রস মার্ক, এই পুরোটাই থাকতে হবে। ঠিক আছে, আর এটা যদি না ভেজে বা এখানে এইটুকু ভেজে তার মানে এটা কম আছে। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এই যে এই পর্যন্ত হচ্ছে আপনার থাকানো। এখন যদি আপনি এইটুকু দেখেন স্টিল ওকে, বাট চাইলে রিফিল করে নিতে পারেন। কোন অবস্থা সেটা একটু আমি আচ্ছা, এইটাই আপনাকে আমি এই জন্যই ডাকতেছিলাম। সেটা হচ্ছে যে কখনো এটা প্যাচ দেওয়া যাবে না। প্রথমবার আমি বের করব, মুছবো, পুরাটা মুছে জাস্ট হচ্ছে এইভাবে নিয়ে ছেড়ে দিব। ঠিক আছে, ছেড়ে দিয়ে আবার বের করলাম, এই যে টপ পর্যন্তই আছে। এখন এটাকে যদি আমি প্যাচ দিই তাহলে কিন্তু আরো উপরে উঠে যাবে, সো প্যাচ দেওয়া যাবে না। এটা ডিপি স্টিক চেক করা হয়েছে প্যাচ ছাড়া, রাইট? এটা তো সব ইয়াতে আছে না, সব কাঠিটা? হ্যাঁ, সব। তবে কিছু মডেলে, আমি স্কুটারে কোন মডেল আছে জানি না, কিছু মডেলে যেমন আমাদের এই হিরোর গ্ল্যামার মডেলে আপনার কোনো ডিপি স্টিক নাই, সেক্ষেত্রে সাইড গ্লাস দেওয়া আছে। ওইটাতে সেম আপনার এই যে ব্রেক ফ্লুইড যেভাবে দেখে টপ এবং লো একটা লেভেল আছে, ওই লেভেলে দেখেন। আমি যদি পুরাটা ঢুকাই এটা কিন্তু এই পর্যন্ত চলে আসছে। সো আপনি যেটা বলছেন ঠিক তাই, হাফ ইঞ্চি যদি আমি থ্রেড ইন করি তাহলে আমার বেশি দেখাবে, বাট এইটা নিয়ম না। আমার নিয়ম হচ্ছে থ্রেড অন না করে, না শিওর, সমস্যা নেই। ওকে, তাহলে আমার অয়েলের একটা জিনিস আমি দেখলাম। আচ্ছা, এই পাশে আসি আমরা। এবার আমরা বলতেছিলাম যে আমাদের ইয়া আছে, 2টা বোল্ট আছে এখানে। হ্যাঁ, একটা ইন্সপেকশন বোল্ট, একটা ড্রেন বোল্ট। এই যে এইটা দেখেন, এটার ক্যাপাসিটি হচ্ছে 50 ml লেখাই আছে এখানে। হ্যাঁ, এইটা দিয়ে হচ্ছে আমি রিফিল করি, এবং এইটা পর্যন্ত অয়েল থাকলে এটা ঠিক আছে। আর ড্রেন করার জন্য আমি এইটা খুলি, নিচেরটা। ঠিক আছে, সো নিচেরটা খুললে আমার সব অয়েল বের হয়ে যাবে, বাট ওপরেরটা খুললে কিন্তু আমার বের হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এটা হচ্ছে ট্রান্সমিশন অয়েল, এটাকে গিয়ার অয়েলও বলে অনেকে, বাট অ্যাকচুয়ালি এটা গিয়ার বক্স না, এটা ট্রান্সমিশন বক্স। গিয়ার বক্স হচ্ছে যেটাতে গিয়ার শিফট করা যায়, এটাতে আসলে গিয়ার শিফট হয় না। ট্রান্সমিশন অয়েল একটা নির্দিষ্ট টাইমে চেক করতে হয়। জি আমি আসছি এক সেকেন্ড, আমি এখানে একটু দেখাই নিই। আপনার মেইনটেনেন্সের শিডিউল যেখানে দেওয়া আছে ওইখানে এটা লেখা থাকবে ট্রান্সমিশন অয়েলটা আমার কতদিন পর পর চেক করার কথা। দেখেন গিয়ার অয়েল এখানে বলা হয়েছে আর মানে হচ্ছে রিপ্লেস। কত কিলোতে? 8,000 কিলোতে প্রথমবার। হ্যাঁ, তারপরে এইখানে আর কিছু দেয় নাই, তার মানে এটা 8,000 কিলো পর পর রিপ্লেস করতে হবে গিয়ার অয়েলটা, ঠিক আছে। আর ইঞ্জিন অয়েল দেখেন প্রথমবার 1,000, তারপরে 4,000, 8,000, মানে প্রথমবার 1,000, তারপরে প্রতি 4,000, মানে দ্বিতীয়টা চলে যাবে 3,000-এই, তারপর থেকে প্রতি 4,000 ইঞ্জিন অয়েল। আচ্ছা, গিয়ার অয়েল এবং ইঞ্জিন অয়েল এটা কি কোনো ডিফারেন্স কিছু? ডিপেন্ড করে, এখানে আপনার এই জিনিসটা ওইখানেই বলা আছে। আচ্ছা, ইন কেস অফ সুজুকি আমার জানা মতে দুইটা একই। তারপর আমরা দেখি এখানে ইঞ্জিন অয়েল রিকমেন্ডেশন 3 নাম্বার চ্যাপ্টারে আছে, এখানেই আমরা দেখতে পাবো যে এটা কি ডিফারেন্স দিয়েছে নাকি একই দিয়েছে। ইঞ্জিন অয়েল অ্যান্ড গিয়ার অয়েল 10W40 হচ্ছে এটার জন্য রেকমেন্ডেড, বাট একটু কম বেশি করা যাবে। 10W30ও দেওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে, সেটা এখানে বলা আছে যদি না পাওয়া যায় জেনুইনটা। অ্যান্ড সিলেক্টেড অল্টারনেটিভ অ্যাকর্ডিংলি চার্ট জাসো লেখা আছে এনার্জি। সো এখানে আলটিমেটলি আপনার সেম, এটার জন্য গিয়ার অয়েল আলাদা না। সুজুকিতে আমারও তাই জানা ছিল যে এটাতে সেম, সার্ভিস সেন্টারটা তাই বলছে, ঠিক আছে, দুইটা আলটিমেটলি সেম। ইঞ্জিন অয়েলটাই এখানে দিতে হবে, দিয়ে দিতে পারি না, এইটাই এটার জন্য রেকমেন্ডেশন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে আমরা এখানে বলছিলাম যে আমার টেলিস্কোপিক এটা, হ্যাঁ এটা আমার টেলিস্কোপিক। সো এই জায়গাটা যদি আমি কখনো ভেজা ভেজা দেখি, ঠিক আছে, বা এখান দিয়ে তেলা দেখা যায়, তার মানে এই উপরে ডাস্ট ক্যাপটা নষ্ট হয়েছে। আচ্ছা, এই ডাস্ট ক্যাপটা ইজি, এটা নষ্ট হলে এটা ইজিলি চেঞ্জ করে ফেলা যায়, ঠিক আছে, এবং দামও কম। বাট এই ডাস্ট কভারটা, এই যে কালো রঙের ডাস্ট কভার, এইটা নষ্ট হলে এই দিক দিয়ে দেখবেন কিছুটা তেল সবসময় লিক হয়ে থাকে। এবং এখানে উপরে না ভিতরে? না ভেতরে তেল, কিন্তু উঠে আসবে, কারণ আমি যখন এটা ভেতরে ঢুকে তেলে মিক্স হয় ওটা উঠে বসে। বাট এইখানে যেটা ব্যাপার সেটা হলো যে এই ডাস্ট সিলের নিচে এই জায়গাটায় আরেকটা অয়েল সিলও আছে। সো ডাস্ট সিল যদি আমি টাইমলি চেঞ্জ না করি, আমি দেখতেছি অনেকদিন ধরে অয়েল একটু আসে, আমি আমলে নিচ্ছি না, আমি চিন্তা করলাম যে আচ্ছা আরও 1000 খানেক পরে তো আমি সার্ভিসে যাবো, একবারে তখনই করবো। প্রবলেম ইজ যখন আপনি ওই সময় যাবেন ততদিনে হয়তো আপনার ভেতরের সিলটাও নষ্ট হয়ে গেছে। যখন ভেতরের সিল কেটে যায় তখন আপনাকে পুরো অয়েল সহ ফেলে দিয়ে চেঞ্জ করতে হবে। সো মানে আপনি যত দেরি করবেন কনসিকুয়েন্স তত বেড়ে যাবে, এবং আপনার তখন সার্ভিসের পরিমাণও বেড়ে যাবে, খরচও বেড়ে যাবে, ঠিক আছে। ঠিক দেখেন আমার এইটা সর্বোচ্চ কতখানি ট্রাভেল করে, এটা দেখলেই বুঝতে পারবো, এই পর্যন্ত ট্রাভেল করে, ঠিক আছে। তারপরেও দেখেন এইখান থেকে ওই যে উপরে যে লাস্ট লেভেল প্রায় 1 ইঞ্চি বাকি আছে। দ্যাট মিনস এটা আমার কখনো ওই পাথলে পড়লেও বাড়ি খায় না, এটাই ইন্ডিকেট করছে। যদি বাড়ি খেতো তাহলে আমার ওই পর্যন্ত এটা ক্লিয়ার থাকতো, এটুকুর কালার এই ডিফারেন্সটা থাকতো না, ঠিক আছে। তো এটা আমার ম্যাক্সিমাম ট্রাভেল এই পর্যন্ত করছে। যদি ওই পর্যন্ত যায় তার মানে ভেতরে আমার অয়েল কমে গেছে, অন্য সমস্যা আছে। সো আমাকে পুরোটাই চেক করতে হবে আলটিমেটলি। আর আচ্ছা, এবার আমরা আসি ওয়্যারে। হ্যাঁ, সামনের চাকায় যেহেতু আছি, আমরা ওয়্যারটা কিভাবে দেখবো। ওয়্যারটা ডিক্সের ওয়্যার দেখার জন্য আমার ডিক্সের মধ্যে খাঁচকাটা আছে, ঠিক আছে। সো আমি দেখি এই জায়গায় ইন্সপেকশনে কোথায় দেওয়া আছে, ছবিটা হলে ইজি হবে। প্রতিটা ব্রেক প্যাডে এরকম 2টা বা 3টা খাঁচ কাটা থাকে, ঠিক আছে। নতুন অবস্থায় খাঁচগুলা একদম সামনে থেকে যদি আমি একদম স্ট্রেট ভার্টিক্যাল দিক থেকে দেখি, আমি খাঁচটা দেখতে পাবো। যত এটা ক্ষয় হতে হতে এক সময় দেখেন এই যে এখানে একটা ডটেড লাইন আছে, এই লাইন পর্যন্ত যখন ক্ষয় যাবে তখন কিন্তু আর খাঁচ দেখা যাবে না, তখনও কিন্তু কিছুটা মেটেরিয়াল আছে বাট খাঁচ দেখা যাবে না। সো আপনি যখন রেগুলার ইন্সপেক্ট করবেন আপনি দেখবেন এই খাঁচটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, ইনভিজিবল হয়ে যাচ্ছে ক্ষয় হতে হতে। যখন আপনি আর খাঁচ দেখতে পাবেন না তার মানে এখনো আছে, কিন্তু খুব শীঘ্রই এটা মেটাল টু মেটাল টাচ লেগে যাবে। তার আগেই আপনাকে এটা মেটালে যখন টাচ লাগবে তখন সাউন্ড পাবে, ততক্ষণে সর্বনাশ হয়ে গেছে। সো সাউন্ড পাওয়া পর্যন্ত ওয়েট করা যাবে না, দেখেই আমাকে এটা ইন্সপেক্ট করে রেগুলার চেক করতে হবে। সো আমরা এটা কিভাবে দেখতে পারি, এই অ্যাঙ্গেল থেকে এই ডিস্ক বরাবর যদি আমি স্ট্রেট তাকাই, একজন একটু লাইট দেন। হ্যাঁ, আমি একটা লাইট দেন, আমি আপনাকে দেখে দেখাচ্ছি। এই যে হ্যাঁ, আমিও এখানে অলরেডি 2টা খাঁচ দেখতে পাচ্ছি, ঠিক আছে। জাস্ট এই বরাবর তাকাইতে হবে। হ্যাঁ, এই বরাবর তাকালে আমি আঙ্গুল দিয়ে মার্ক করে দিচ্ছি, এই যে আঙ্গুল দিয়ে যতটুকু ক্লিন করে দিলাম, এইটার ওপরের সাইডে এবং নিচের সাইডে 2টা খাঁজ আপনি দেখতে পাবেন। একজন করে দেখে নেন, ঠিক এই অ্যাঙ্গেলে তাকান, আমি যতটুকু ক্লিন করে দিচ্ছি শক অ্যাবজর্ভারের গায়ে, ওইটার ওপরে এবং নিচে তাকান। ঈদের চাঁদ দেখানোর মতো ব্যাপার এটা। কাজটা বেশ ভালোই দেখা যাচ্ছে, তার মানে এটার বেশ ভালোই হেলথ আছে। এই পাশে ডিস্ক দেখছেন, এই জন্য এই পাশে, ওই পাশে ডিস্কও আছে। সো আপনি একটু এই পাশ থেকে দেখলে ওইটাও দেখতে পাবেন। সাধারণত ডিস্কে যেটা হয় 2টা সমানভাবেই ক্ষয় হয়, একটা বেশি একটা কম হবে না। সো এক পাশেরটা দেখলেই আপনি মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে কতটুকু ক্ষয় হলো।
গত সপ্তাহে আমি যখন সুজুকি প্রিমিয়ামে যাই, এখানে নট দেয়, তাদেরকে দেখি এরকম ব্রেক প্যাডকে তারা কাটতেছে, ওই দাগটা বানাচ্ছে। আমি একদম লাইভ দেখে আমি মানে পুরো টাসকে খেয়ে গেলাম, যেটা কি করতে। এই ধরনের অনেক মিসকনসেপ্ট আছে। আমি আমার একটা ভিডিওতে বলছিলাম পুঁটি মাছ খেয়ে বাইক চালাবেন না। এটার মানে হচ্ছে এইটাই যে এরকম অনেক কিছু আছে যেটা আসলে এমন হয়ে গেছে, ও ওর ওস্তাদের কাছ থেকে শিখেছে, আর ওর ওস্তাদের কাজ আবার আরেকজন মানে ইউজার দেখেছে। এবার ইউজার তার ছোটো ভাইকে বলছে এইভাবে কাজ করতে হয়, আমি ওস্তাদের কাছে দেখছি, আর সেও তার ওস্তাদের কাছ থেকে শুনছে এইভাবে কাজ করতে হয়। এখন সে এটা না করলে ওই ছোটো ভাই বলে যে না তুমি তাহলে কাজ জানো না, ঠিক আছে। আর ও এইভাবে করে বলে ওর সাথে যে কজন কাজ দেখতেছে তারা জানে যে এইটাই নিয়ম। সো এইভাবে অনেক ভুল জিনিস প্র্যাকটিসে চলে আসছে। ওকে, এবার আমরা দেখি আরেকটা ওয়্যার, সেটা হচ্ছে চাকার ওয়্যারটা কি? চাকার ওয়্যারটা হচ্ছে TWI, টায়ার ওয়্যার ইন্ডিকেটর লেখা আছে প্রত্যেক টায়ারের গায়ে, ঠিক আছে, অনেকগুলা জায়গায়। এই যে এখানে দেখেন TWI একটা তীর চিহ্ন, হ্যাঁ, এরকম আপনি একটু পরপরই দেখতে পাবেন। দেখেন নেক্সট কোথায় আছে TWI, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, মিনিমাম 4-5 জায়গায় থাকবেই। হ্যাঁ, এই বরাবর আপনি যদি টায়ারের মাঝখানে আসেন, যেখানে TWI লেখা আছে, কোথায় TWI, এই যে TWI বরাবর মাঝখানে আসলে দেখবেন এইখানে, দেখছেন এইখানে 3টা থ্রেডেই দেখেন ভেতরে 2টা করে দাগ কাটা আছে, দেখতে পাচ্ছেন? এই যে ভিতরে 2টা দাগ, এই যে 2টা দাগ, এই যে 2টা দাগ, 2টা ডট। এই ডট যতদিন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন ততদিন পর্যন্ত টায়ার ভালো আছে। যেদিন এই ডট পর্যন্ত এই থ্রেড ক্ষয় হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে, মানে ফ্ল্যাট মানে হচ্ছে এই ডট বরাবর, ডটগুলোর সাথে খাঁজগুলো এক লেভেলে চলে যাবে, টায়ার লাইফ শেষ, চেঞ্জ করতে হবে, মানে সুতা বের হওয়া পর্যন্ত ওয়েট করা যাবে না আর কি, ঠিক আছে। এখন এই জিনিসটা আমি এক জায়গায় দেখলে অনেক সময় বুঝবো না, আমাকে মিনিমাম 2-3 জায়গায় দেখা উচিত, ঠিক আছে, ঘুরে ঘুরে। সো এটা সপ্তাহে একবার করলেই না, কারণ এটা রোজ রোজ ক্ষয় হবে না। চেক করার ব্যাপারটা মাঝে মাঝে আমাদের দেখা দরকার কোনো প্যারাক ঢুকে আছে কিনা, রাইট, এক্স্যাক্টলি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সো আমরা যখন ওয়্যার দেখবো টায়ারের, তখন এইভাবে ঘুরে ঘুরে ওয়্যার দেখবো, তো তখন আপনি কিন্তু এটাও একটু চেক করবেন যে কোনো প্যারাক ঢুকে আছে কিনা, বা কোনো আনইউজুয়ালিটি আছে কিনা, একপাশে ক্ষয় হচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু শর্ট করি, তাড়াতাড়ি যেতে হবে। সেটা হচ্ছে যে এবার আমরা দেখবো হচ্ছে ব্রেক ড্রাম। সামনে তো ডিস্ক ছিল, খাস দেখতে পাইছি, ড্রাম তো হচ্ছে শু তো হচ্ছে ড্রামের ভিতরে, তো আমি এটার ক্ষয় কিভাবে দেখবো, ঠিক আছে। এইটার জন্য আপনার ওনার্স ম্যানুয়ালেই বলা আছে কিভাবে দেখবেন, আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। এই পাশে আসতে হবে, এইখানে দেখেন একটা তীর চিহ্ন আছে, একজন কেউ একটু লাইট ধরলে ভালো হবে। এই ড্রামটার গায়ে একটা তীর চিহ্ন আছে এইখানে, ঠিক আছে, এই যে খাঁজ কাটা আছে, হ্যাঁ, আর এইখানে আমার একটা এক্সট্রা নচের মতো আছে, দেখেন হচ্ছে, ঠিক আছে, এই যে এই যে আবার বলেন প্লিজ, ঠিক আছে। এইখানে দেখেন আমার বডিতে একটা, হ্যাঁ, এই বাস, হ্যাঁ, এইখানে একটা খাঁজ কাটা আছে তীর চিহ্নর মতো, আর এইখানে একটা নচ দেওয়া আছে। এই খাঁজের মাথায় আমি নখ ধরবো। এবার কেউ একজন ব্রেক প্রেস করেন, সামনের বাম হাতের ব্রেকটা প্রেস করেন, দেখেন এটা একটু আগে আসছে, তাই না? এটা এখন আমার নখ টাচ করে নাই, ঠিক যতখানি ফাঁকে আছে ততখানি আমার ব্রেক লাইনার আছে। যখন এটা ক্ষয় হবে আমি এটা আস্তে আস্তে টাইট দিতে থাকবো, তাই না? টাইট দিতেই তো একসময় এটা এইখানে চলে যাবে, যখন আমি ব্রেক করবো আমার এই যে নখে লেগে যাবে, এই মাঝখানে আমি নখ ধরলে, তার মানে আমার ব্রেক শু ক্ষয় হয়ে গেছে। তখনও কিন্তু আওয়াজ হবে না, কিন্তু একদম লাস্ট লিমিটে চলে গেছে, ইমিডিয়েটলি চেঞ্জ। তো ওয়্যারগুলো দেখলাম, এবার আমরা দেখি ইলেকট্রিক্যাল, ঠিক আছে। ইলেকট্রিক্যাল খুব সিম্পল, আমরা ইয়াতেই দেখেছি, এই যে এটা পুরা শেষ পর্যন্ত আসলো আবার গেল, এইগুলো সব ফিল হয়েছিল, এবং এখানে ডাইরেক্ট ভোল্টেজই দেখাচ্ছে 12.5 আছে, তার মানে ভালো আছে, ঠিক আছে। মাঝে মধ্যে দেরি হয়, কিন্তু এটা আপনার এই যে এখন একটু তাড়াতাড়ি হয়েছে, কারণ আপনি ব্রেক ধরেন না। না, ব্রেক ধরি, আচ্ছা, হ্যাঁ, যদি এটা বুঝে 2টা ধরার দরকার হবে না, কখন আমি বলি। এবার আপনি আসেন, টেল ল্যাম্পের কথা বলেছিলেন, এই যে দেখেন আমার টেল ল্যাম্পের আলো 5 ওয়াটের, এটা হচ্ছে টেল ল্যাম্প, হ্যাঁ। আর ব্রেক করার পর এখন দেখেন 20 ওয়াটের, এইটা হচ্ছে আমার ব্রেক ল্যাম্প। একইভাবে এই পাশেরটাও। এখন আপনার যদি এমন হয় যে ডান পাশেরটাই আপনার এরকম লাইট জ্বলছে, বাম পাশেরটাই জ্বলছে না, ঠিক আছে, তার মানে আপনার এই জায়গায় সুইচ নষ্ট, সেক্ষেত্রে আপনি এইটা চাইপা ধরে স্টার্ট দিবেন, স্টার্ট নিতে চাবে না, ঠিক আছে। নরমালি 2টা ধরার দরকার নাই, না, দরকার হয় না, যে কোনো একটা ধরলেই হওয়ার কথা যদি সিস্টেম থাকে। যেমন আমার বাইকটা আগের মডেল ছিল, ওইটা শুধু বাম হাতের সাথে হচ্ছে সেলফ দেওয়া ছিল, ডান হাতেরটা দিলেও লাভ নাই, ঠিক আছে। আর এখনকার সময় সাধারণত যে কোনো একটা ধরলেই হয়। এখন আপনি যদি দেখেন যে 2টাই ধরতে হচ্ছে, তার মানে 2টা না, বাম হাতেরটা কাজ করছে না, ডান হাতেরটা কাজ করছে, বা যে কোনো একটা কাজ করছে, আসলে 2টা না ধরলেও হবে। যেটা কাজ করছে না, যদি লাইট জ্বলে তারপরও কাজ না করে, তাহলে ইন্টারনালি কোথাও প্রবলেম হয়েছে, যে কারণে করতেছে না, ওইটা আমার সুইচের সমস্যা। ব্যবহার করলে কি ক্ষতি আছে? না, কোনো ক্ষতি নেই, যেটা দেওয়া হয়েছে সেটা কোম্পানি বুঝিয়ে দিয়েছে। ওকে, সো ইলেকট্রিক্যালে আর যেটা দেখবো আমরা ইন্ডিকেটরগুলো দেখবো। ওকে, ইলেকট্রিক্যালের পর আমরা তাহলে রাবার আইটেম হচ্ছে আমার এয়ার প্রেশার। তো কারো যদি গেজ থাকে সাথে দেখাইতে পারেন, আছে কারো কাছে গেজ? আমরা এটাই দেখি তাহলে, আমার পেছনে 36 টাকার কথা কত আছে, ঠিক আছে। সো আমরা এটা কি দেওয়া আছে, জেল দেওয়া আছে, দেখেন এই পজিশনটা হচ্ছে বেটার, ঠিক আছে, এই পজিশনটা বেটার, আপনার অ্যাক্সেস করাও ইজি হবে এইখান থেকে, ঠিক আছে। হালকা একটু নখ দিয়ে বাতাস বের করলাম, কোনো জেল বের হয় নাই, তার মানে এটা ড্রাই আছে। এখন কম আছে আপনার, এটা আছে 26, 20, 24, 26,
ঠিক আছে, আপনার মানে ইনফ্যাক্ট সিঙ্গেল রাইডের চেয়েও কম আছে এবং টায়ার কিন্তু এখন মানে ঠান্ডাই আছে। ঠিক আছে, সো আপনি একটু হাওয়া বাড়ায় নিন। এখন এই জন্যই হলো ব্যাপার যে আপনি যখন রোড সাইড থেকে দেন না, তখন তো ওরা তো ওদের মতো দিয়ে দেয়, এই জন্য প্রবলেমটা হয়। ঠিক আছে, আসেন সামনেটা দেখি। Good. আর রোড সাইডে যেটা আরেকটা প্রবলেম হয়, এই যে এটাকেও আমি ডাইরেক্ট এখান থেকে মাপবো না, একটু উঠায় নিব, হ্যাঁ সাইডে নিয়ে নিব, এই জায়গায় নিয়ে নেব, একটু হাওয়া বের করে নিই। এটা 22 টাকার কথা, রাইট? এটা মোটামুটি 20 আছে, 20-এর একটু কম আছে, 18-19-এর মতো আছে আর কি। দুইটাই একটু বাড়াইতে হবে হাওয়া। সো আমাদের মোটামুটি পাওয়ার চেক কমপ্লিট। আমার বাইকে আমি জানলাম যে আমার হাওয়ার প্রেশার একটু কম আছে, ব্যাটারি ঠিক আছে, লাইট টাইট সব ঠিক আছে। এখন তাহলে আমি রওনা করব, বাট রাস্তা থেকে হাওয়া দিয়ে নিব। সো সাথেই থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আগামীর ভিডিওতে নতুন কোনো টপিকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।